জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি দেবযানীর কচ পানি প্রার্থনা, কচ দেবযানীর পরস্পর শাপ, দেবযানী শর্মিষ্ঠার বিবাদ এবং দেবযানীকে কূপে নিক্ষেপ। এবার ৭৯তম অধ্যায় বৃষপর্বার প্রতি শুক্রের ক্রোধ। শুক্র কহিলেন, হে দেবযানী, যে ব্যক্তি ক্ষমাগুণে পরের তিরস্কার বাক্যে উপেক্ষা প্রদর্শন করেন, এই সচরাচর বিশ্ব তাহারই আয়ত্ত। সাধু লোকেরা অশ্বরশ্মিগ্রাহীকে সারথি না বলিয়া যিনি উত্তেজিত ক্রোধকে অশ্বের ন্যায় নিগ্রহ করিতে পারেন, তাহাকে যথার্থ সারথি বলিয়া থাকেন। যিনি উদ্রিক্ত ক্রোধানলে ক্ষমা বাড়ি সেচন করিতে পারেন, এই স্থাবর জঙ্গমাত্মক জগৎ তাহারই জয় করা হয়। যেমন সর্প নির্মোক পরিত্যাগ করে, তদ্রূপ যিনি ক্রোধ পরিত্যাগ করিতে পারেন, পণ্ডিতেরা তাহাকেই সৎপুরুষ কহেন। যিনি ক্রোধাবেগ সংবরণপূর্বক তিরস্কারে উপেক্ষা প্রদর্শন করেন এবং সন্তপ্ত হইয়াও অন্যকে তাপিত করেন না, তাহারই সর্বার্থ সিদ্ধ হইয়া থাকে। যে ব্যক্তি শতবৎসর ব্যাপিয়া প্রতিমা সেবা বা যজ্ঞানুষ্ঠান করেন, আর যিনি কাহারও উপর কখনো ক্রুদ্ধ হয়েন না, এই উভয়ের মধ্যে অক্রোধন ব্যক্তি অপেক্ষাকৃত উৎকৃষ্ট। বালক বালিকারা বিবেকাভাব প্রযুক্ত ক্রোধান্ধ হইয়া পরস্পর বিরোধ করিয়া থাকে, কিন্তু প্রাজ্ঞ ব্যক্তি সেরূপ করেন না। দেবযানী কহিলেন, তাতো আমি অল্পবয়স্কা বালিকা বটে, কিন্তু ধর্মের মর্ম বিবেচনা করিতে নিতান্ত অসমর্থ নহি এবং ক্রোধ ও ক্ষমা এই উভয়ের নিতান্ত অসমর্থ নহি এবং ক্রোধ ও ক্ষমা এই উভয়ের বলাবল পরিজ্ঞানেও অক্ষম নহি। কিন্তু যে ব্যক্তি শিষ্য হইয়া অশিষ্যের ন্যায় আচরণ করে, মঙ্গলার্থী ব্যক্তি তাহাকে কিছুতেই ক্ষমা প্রদর্শন করিবে না। অতএব এই ভ্রষ্টাচার দেশে বাস করিতে আমার অভিলাষ নাই। যে সকল লোকেরা আচার ব্যবহার ও কৌলিন্যাদি লইয়া সর্বদা পরনিন্দা করে, মঙ্গলার্থী ব্যক্তি সেই সকল পাপিষ্ঠ লোকের সংসর্গ করিবেন না। আর যে স্থানে বাস করিলে আচার ব্যবহার ও কৌলিন্যাদির গৌরব থাকে, সেই স্থানে বাস করাই শ্রেয়কল্প। হে তাতো, বৃষপর্ব তনয়া শর্মিষ্ঠার সেই সকল দুর্বাক্য আমার হৃদয় দগ্ধ করিতেছে। অধিক কি বলিব? যে হতভাগ্য ব্যক্তি যৎকিঞ্চিত লাভ প্রত্যাশায় ধনীগণের উপাসনা করে, বোধহয় তদপেক্ষা তাহার মৃত্যু হওয়া উত্তম। এবার ৮০তম অধ্যায়। বৈশম্পায়ন কহিলেন, অনন্তর শুক্র ক্রোধ ভরে সিংহাসনোপবিষ্ট রাজা বৃষপর্বার নিকট উপস্থিত হইয়া অসংকুচিত চিত্তে কহিলেন, হে দানবরাজ, অধর্ম আচরণ করিলে সদ্যই তাহার ফল দর্শে বটে, কিন্তু পরিণামে সেই পাপপরায়ণ ব্যক্তিকে সমূলে উচ্ছেদ করিয়া থাকে। যদিও অনুষ্ঠান কর্তার তাহার ফলভোগ হয় না, তত্রাপি তাহার পুত্র বা পুত্র দিগকেও তাহার ফলভোগ করিতে হয়। বৃহস্পতি তনয় কচ বিদ্যালাভ করিবার নিমিত্ত আমার নিকট আসিয়াছিল। সে ধর্মপরায়ণ, সুশীল ও শুশ্রূষাপর। তুমি অন্য দ্বারা নিরপরাধে বারংবার তাহার প্রাণ হিংসা করিয়াছিলে। আজি আবার তোমার কন্যা শর্মিষ্ঠা আমার দেবযানীর প্রাণ নষ্ট করিবার আশয়ে তাহাকে এক গভীর কূপে নিক্ষেপ করিয়াছিল। এই সকল অত্যাচারে আমি অদ্যই তোমাদিগকে পরিত্যাগ করিলাম। আমি আর তোমার অধিকারে বাস করিব না। তোমরা আমার কথা প্রলাপ বলিয়া বিবেচনা করো, নতুবা আপন দোষ সংশোধনে প্রতীক্ষা করিতে না। বৃষপর্বা কহিলেন, হে ভার্গব, আমি আপনাকে অধার্মিক বা মিথ্যাবাদী বলিয়া বোধ করি না, প্রত্যুত পরম ধার্মিক ও সত্যপরায়ণ বলিয়া জ্ঞান করিয়া থাকি। আপনার প্রতি আমি কখনোই ঘৃণা বা অশ্রদ্ধা করি না। অতএব ক্রোধ সংবরণ করুন এবং আমার প্রতি প্রসন্ন হন। যদি আপনি আমাদিগকে পরিত্যাগ করিয়া অন্যত্র গমন করেন, তাহা হইলে আমরা সমুদ্র গর্ভে প্রবেশ করিব, সংশয় নাই। শুক্র কহিলেন, তোমরা সাগরেই প্রবেশ করো বা দেশান্তরেই যাও, তোমার কন্যা আমার দেবযানীকে যেরূপ অপমান করিয়াছে তাহা আমি কখনোই সহ্য করিব না।
আমি দেবযানীকে অতিশয় স্নেহ করিয়া থাকি। যেমন বৃহস্পতি ইন্দ্রের যোগ ক্ষেমকর, আমিও সেইরূপ তোমার যোগক্ষেম সম্পাদন করিয়া থাকি। অতএব যদি আমাকে রাজ্যে রাখিতে বাসনা থাকে, তবে দেবযানীকে প্রসন্ন করো। দেবযানী আমার জীবনস্বরূপ। বৃষপর্বা কহিলেন, ভগবান, অসুরেরা যে কিছু ধন সম্পত্তি বা গো, হস্তি, অশ্ব প্রভৃতি অধিকার করে, আপনি তৎসমুদয়ের ও আমার অধীশ্বর, অতএব আপনি প্রসন্ন হন। শুক্র কহিলেন, যদি আমি দানবদিগের সমুদয় সম্পত্তিরও ঈশ্বর হই, তাহা হইলেও তুমি দেবযানীকে প্রসন্ন করো। দানবরাজ বৃষপর্বা তৎক্ষণাৎ তাহার বাক্যে সম্মতি প্রদান করিলেন। পরে ভৃগুনন্দন শুক্র দেবযানীর নিকট গমন করিয়া এই কথা আদ্যপান্ত অবগত করাইলেন। তখন দেবযানী কহিলেন, হে পিত, তুমি যে অসুরদিগের সকল সম্পত্তির ঈশ্বর, তাহা বৃষপর্বা স্বয়ং আমার নিকট অঙ্গীকার করুক, নতুবা আমার বিশ্বাস হয় না। তাহা শুনিয়া দানবরাজ বৃষপর্বা কহিলেন, হে চারুহাসিনী দেবযানী, তোমার যাহা অভিলাষ হয় বলো, অতিশয় দুর্লভ বস্তু হইলেও আমি তোমাকে প্রদান করিব। তখন দেবযানী কহিলেন, শর্মিষ্ঠা সহস্র অসুর কন্যার সহিত আমার দাসী ভাব অবলম্বন করুক, এই আমার অভিলাষ, এবং আমি বিবাহিতা হইয়া যৎকালে ভর্তৃগৃহে গমন করিব, তখনও তাহাকে আমার অনুসরণ করিতে হইবে। তাহা শুনিয়া বৃষপর্বা সমীপবর্তিনী এক পরিচারিকাকে আদেশ করিলেন, তুমি যাও এবং শীঘ্র শর্মিষ্ঠাকে আমার নিকট আনয়ন করো। দেবযানীর যেরূপ অভিলাষ, শর্মিষ্ঠা আসিয়া তাহা অবিলম্বে সম্পাদন করুক। পরিচারিকা রাজার আদেশক্রমে শর্মিষ্ঠার নিকট উপনীত হইয়া নিবেদন করিল, রাজনন্দিনী, মহারাজ তোমাকে আহ্বান করিতেছেন, এক্ষণে চলো এবং জ্ঞাতিকুলের শুভ সম্পাদন করো। শুক্রাচার্য দেবযানী কর্তৃক উত্তেজিত হইয়া অসুরকুল পরিত্যাগের উপক্রম করিয়াছেন। এক্ষণে দেবযানীকে প্রসন্ন করিবার নিমিত্ত তোমাকে তাহার নির্দেশানুসারে সমস্ত কর্ম সম্পাদন করিতে হইবে। এবার শর্মিষ্ঠার দেবযানী দাসিত্ব। পিতার আদেশ শুনিয়া শর্মিষ্ঠা কহিলেন, তিনি যখন যাহা আদেশ করিবেন, আমি বিচার না করিয়া তৎক্ষণাৎ তাহার সম্পাদন করিব। আর দেবযানীকে সান্ত্বনা করিবার নিমিত্ত মহর্ষি শুক্র যাহা আদেশ করিবেন, তাহাতেও আমার অসম্মতি নাই। আমার দোষে শুক্র ও দেবযানী নগর পরিত্যাগ করিবেন, তাহা কখনোই হইবে না। এই বলিয়া শর্মিষ্ঠা শিবিকায় আরোহণ পূর্বক সহস্র দাসী পরিবৃতা হইয়া সত্বর অন্তঃপুর হইতে নির্গত হইলেন এবং দেবযানী সন্নিধানে উপনীত হইয়া কহিলেন, হে গুরুকন্যে, আমি সহস্র অসুর কন্যার সহিত তোমার দাস্যকর্ম করিব এবং তুমি পরিণীতা হইয়া যখন পতিগৃহে গমন করিবে, তৎকালেও আমি দাসীভাবে তোমার সমভিব্যাহারে যাইব। দেবযানী কহিলেন, দেখিও, তুমি রাজনন্দিনী হইয়া কিরূপে চাটুকার ও ভিক্ষুকের ন্যায় দাসীভাব অবলম্বন করিবে। শর্মিষ্ঠা কহিলেন, জ্ঞাতিকুলের বিপদ ঘটিলে যে কোনো উপায় দ্বারা হোক তাহার প্রতিকার চেষ্টা করা কর্তব্য, এজন্য আমি তোমার দাসীবৃত্তি স্বীকার করিলাম। এইরূপে শর্মিষ্ঠা দাসীভাব অঙ্গীকার করিলে দেবযানী নিজ পিতা শুক্রকে কহিলেন, হে তাত, আমি ক্রোধ সংবরণ করিয়াছি, চলো এক্ষণে নগরে প্রবেশ করি। জানিলাম তোমার বিজ্ঞান ও বিদ্যাবল অমোঘ। মহাযশা শুক্র কন্যা কর্তৃক এইরূপ অভিহিত এবং দানবরাজ কর্তৃক সমাদৃত ও সৎকৃত হইয়া হৃষ্ট চিত্তে পুনর্বার দেবযানীর সহিত পুরে প্রবেশ করিলেন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।